ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা হল বর্ষিত হইতে আসেন। হইনা সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এত ফেরেশতা হল যদি আসমান থেকে একটা সুই জমিনে পড়ে, মাটিত পড়ার জায়গা নাই, ফেরেশতা হলের উপরে পড়িব। এখন সুই বুঝরানি কত বড়, এখন বুঝুকা কত ফেরেশতা হলে এই মজলিসে আসেন। এইলা মজলিস হইলে ফেরেশতা হলে অন্য ফেরেশতা হলে ডাকা ডাকি আনিয়া সব ফেরেশতা হলে এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যায় নাকি। এখন আপনার আর প্রশ্ন হইল এত ফেরেশতা আইলা হই থাকিয়া ডেইলি আল্লাহর ঘর 70,000 ফেরেশতায় তওয়াফ করেন। কত হাজার? 70,000। আজকে যে 70,000 ফেরেশতায় তওয়াফ করছেন, কিয়ামত পর্যন্ত এই 70,000 আর 2 নম্বর কোনো সিরিয়াল নাই। হইনা জুরে সুবহানাল্লাহ। এখন দেখরানি কত ফেরেশতা হল, এই সারা ফেরেশতা হল আইয়া এই মজলিসের মধ্যে গেরোয়ান করিয়া রাখতে আসেন। দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার দিব্য চক্ষু দ্বারা দুনিয়ার কোনো মানুষ যদি সরাসরি দেখাইতে পারত এই ধরনের মজলিসের দাম কতটুকু, এই ধরনের অলিয়া উলিয়ার কাছে আসিলে দাম কতটুকু হয়, দুনিয়ার সারা মানুষ দুনিয়ার সব ব্যস্ততা দুনিয়ার সব ঝামেলা সবটা বাদ দিয়া 24 ঘন্টা আল্লাহর দিয়া নেয়ার খেয়ালে বন্দা লিপ্ত থাকলো। এইগুলা কিন্তু দুনিয়ার দেখানি হয় না, কিন্তু আল্লাহর মায়ার বান্দা যারা আছে এরা দুনিয়ার থাকা অবস্থায় দেখি দেখি তারা নেক আমল করতে আছে। যেমন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান একদিন তান এক ছাত্র কইল, তান ছেলে কইল, আব্বাজান আমারে তুমি 1 লক্ষ টাকা দেও। এখন তাই 1 লক্ষ পাইতা হইতা কি তাই নমাজের মধ্যে খাড়া হইলা, নমাজ পড়লা, ইলা ঘটনা আনছেন আমলে সালেহিন মুজাহাদায়ে মুখলিসিন নামক কিতাবের মধ্যে। নমাজের মধ্যে খাড়া হইছেন, নমাজ শেষ করছেন, ইস্তেহারা করছেন, ইস্তেহারা করিয়া নমাজ শেষ করিয়া যায় নমাজের তল থাকি 1 লক্ষ টাকা বার করি তান ছেলেরে দিয়া দিছেন। হুক্কা সুবহানাল্লাহ। দেখরানি আবার তাই নমাজের মধ্যে খাড়া হইছেন, নমাজে খাড়া হইয়া বেশ দুজক তোয়া ফরাত গেছেন। দেখুন কি জন্নতর মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা স্পট পড়ে গেছে গিয়া একটা বিল্ডিং। অন্য অন্য জন্নতিরে জিগাইলা দেন ইনো স্পট খেনে পড়ল বেলে, এইখান তো আগে পড়ছে না, ও নতুন পড়ল। ও তান মনে মনে আইল বলে এই জন্নতিটা আমার জন্য আল্লাহ বানাইছেন, আর আমি দেন আমার ছেলেরে 1 লক্ষ টাকা দিলেইছি, বিদায় ইনো স্পট পড়ে গেছে। আবার তাই দুনিয়ার জগত আইছেন, আইয়া আবার নমাজ শেষ করিয়া আবার তান ছেলেরে গিয়া বলছেন, আব্বাজান তুমি 1 লক্ষ টাকা দিলাও, তোমারে পরে দিলাম 1 লক্ষ টাকা তৈছেন ন তো ইয়া আবার তান ছেলে থাকি আইনছেন, আনি জাগাত তৈছেন, আবার নমাজ পড়ছেন, নমাজও খাড়া হইয়া বেশ দুজক তোয়াফ করা গিয়া দেখেন দেন স্পট এটা পুরো হয়ে গেছে গিয়া। হইনা জুড়ে সুবহানাল্লাহ। লিল মুমিনে জান্নাতানে জান্নাতুন ওয়া জান্নাতুন ফিদ দুনিয়া ফামান লাম ইয়াদখুল জান্নাতাদ দুনিয়া লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ফরমায়েন, মুমিন বান্দা যদি বনে যাইতে পারে তার জন্য দুনিয়া ছোট জান্নাত, আখিরাত বড় জান্নাতে পরিণত হবে। ও দুনিয়ার মুসলমান মানব জাতি, তেমনি ভাবে আপনি আমি তো দুনিয়ার চিরদিন থাকার জায়গা নাই, রোয়ার জায়গা নাই। হয়তো আপনার আমার জিন্দগির শেষ বসা হইতে পারে, হয়তো আপনার আমার জিন্দগির শেষ শোনা হইতে পারে। আজকে এই মজলিসের মধ্যে ইয়া বসেছি, কালকে হয়তো 100 জন থাকি 1 জন ইলা টাইমে হয়তো কবরের জিন্দগি যেতাম কি পারি। তেমনি ভাবে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়টারে আপনি আমি গনিমত মনে করতাম জিন্দগির আপনার আমার শেষ সময়। আপনার আমার জিন্দগির শেষ সময়, একটা সেকেন্ডের আপনার আমার কোনো ভরসা নাই, একটা মিনিটের কোনো ভরসা নাই। কোন সময় কোন ঘড়ি কোন মুহূর্তে আপনার আমার সামনে আল্লাহর পক্ষ থেকে ডাকাইয়া হাজির হইব, নির্দিষ্ট কোনো টাইম নাই। তেমনি ভাবে আপনি আমি সব সময় তৈয়ার থাকতাম। কিসের জন্য তৈয়ার? মৌতের জন্য তৈয়ার থাকতাম। এই সময় যদি আপনার আমার উপরে মৌতে হাজির হয়ে যায়, এই সময় তৈয়ার থাকতাম। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর নবীদের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান। যদিও নবীজি দুনিয়াতে নাই, নবীজির আদর্শগুলা বিদ্যমান আছে। এখন যেন মজলিসের আয়োজন করা হয়েছে, কিভাবে আমি বসিতাম নবীজির তরিকা আছে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতাম নবীজির তরিকা আছে, কিভাবে খানা খাইতাম নবীজির তরিকা আছে। প্রত্যেকটা কাজের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা তৈয়ার আছে। কোন বুড়া ব্যক্তির জন্য? আল্লাহ ফরমায়েন, নিশ্চয় উক্ত ব্যক্তির জন্য যাদের ভিতরে আল্লাহর পরকালের গজবের ভয় আছে। যাদের ভিতরে আল্লাহর পরকালের গজবের ভয় নাই, সে তো দাঁড়াইয়া যদি পেশাব করে তেও হইতে পারত না। উত্তর চিন্তা নাই, দক্ষিণও চিন্তা নাই, কেন তাদের ভিতরে আল্লাহর গজবের ভয় নাই। আল্লাহর গজবের ভয় যদি বন্দার অন্তর তাকিয়া থাকে, নিশ্চয় 24টা ঘন্টা সে ফিকিরে থাকবো, চিন্তার মধ্যে থাকবো, দেন আমি তো এই দুনিয়ার বাসিন্দা নাই, আমি তো আখিরাতের বাসিন্দা।